চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য আবেদন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে যোগাযোগ শুরু হয় গোলাম সাকলায়েনের। তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। প্রতিবেদনে আরও বলা হয়, 2021 সালের 1 আগস্ট ভোর 6টা থেকে 2 আগস্ট রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দিতে জানা যায়, 1 আগস্ট সাকলায়েনের পূর্ব পরিকল্পনা ও তার স্ত্রীর না থাকা অবস্থায় পরিমণি তার রাজারবাগের সরকারি বাসায় যান। সেখানে প্রায় 17 ঘণ্টা অবস্থান করে 2 আগস্ট রাত 1:30 বাসা ত্যাগ করেন। এবার এডিসি সাকলায়েন প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়িকা পরিমণি। এ বিষয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পরিমণি বলেছেন, নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ। তার পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। পরি মনে করেন, সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে এটা অন্যায় হয়েছে। এক প্রশ্নের জবাবে পরি বলেন, তাদের মধ্যকার সম্পর্কটা কি তা না জেনে এত অপবাদ এত কিছু দেওয়া ঠিক নয়। যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গা তো জনগণ রাখেনি। তিনি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত সম্পর্কটা মানুষের কাছে পরিষ্কার নয়। দুজনের মধ্যে প্রেম ছিল নাকি কি ছিল, কোনো কিছুই পরিষ্কার নয়। তবে পরীকে অপরাধী করা হলে তিনি কথা বলবেন বলেও জানান। পুরো বিষয়টিকে অস্বীকার করে পরি বলেন, এসবের মধ্যে তিনি নেই। ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলায়েনের সঙ্গে এমনটা হচ্ছে বলেও মনে করেন তিনি। তবে সাকলায়েনের দোষ পরিমণি নেবে না বলেও জানান। সাকলায়েনের সঙ্গে সম্পর্কের বিষয়ে পরিমণি বলেন, সবকিছু সবসময় বলতে নেই। রিমান্ডে তার সাথে কি হয়েছে এটাও কেউ কখনো জানতে চায়নি, তাই তিনি বলতেও চান না। পরি বলেন, তবে সাকলায়েনের জন্য তার খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে বলেও মনে করেন পরিমণি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।